হ্যালো ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করছেন, রেশন কার্ড বাতিল হয়ে গেলে আবার কি আবেদন করতে হবে? কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে? সরকার কি নতুন কোনো নিয়ম এনেছে? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর সহজভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের কোটি কোটি মানুষ সরকারি ভর্তুকিতে চাল, গম এবং অন্যান্য খাদ্যশস্য রেশন কার্ডের মাধ্যমে পাচ্ছেন। বিশেষ করে দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু খাদ্যশস্য নয়, অনেক সরকারি প্রকল্পেও রেশন কার্ড পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার নির্দিষ্ট টাইম অন্তর অন্তর রেশন কার্ডের তথ্য যাচাই বা কেওয়াইসি এবং ডেটা আপডেটের কাজ করে। এর মূল উদ্দেশ্য হল ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া, মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ড চিহ্নিত করা, একই ব্যক্তির যদি একাধিক রেশন কার্ড থাকে তাহলে সেটা বাতিল করা। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের উদ্দেশ্য। অর্থাৎ এই প্রক্রিয়ার লক্ষ্য সব কার্ড বাতিল করা নয়, বরং ভুল বা অযোগ্য কার্ডগুলিকে শনাক্ত করা। একই ব্যক্তির নামে যদি একাধিক রেশন কার্ড থাকে বা বহু বছর ধরে যদি আপনার রেশন কার্ডের তথ্য আপডেট করা না হয় বা পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে অথচ সেই কার্ড সারেন্ডার করা হয়নি, ঠিকানা পরিবর্তন হলেও কিন্তু সেটা সংশোধন করে নেওয়া দরকার। প্রয়োজনে কেওয়াইসি যদি সম্পূর্ণ করা না থাকে বা কার্ড করার সময় ভুল তথ্য দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু কার্ড বাতিল হয়ে যাবে। যদি আপনার রেশন কার্ড বৈধ হয়, পরিবারের সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে থাকে এবং নির্দিষ্ট টাইম অন্তর অন্তর আপডেট করা হয়ে থাকে, তাহলে আপনার আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বর্তমানে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কোনো খবর দেখেই অযথা আতঙ্কিত হবেন না। সরকারি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত বের হয়নি বা রাজ্যের খাদ্য দপ্তর থেকেও কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। চাইলেই আপনি আপনার রেশন কার্ডের তথ্য যাচাই করতে পারবেন এবং সেখানে দেখতে পারবেন পরিবারের সদস্যদের তথ্য সব ঠিকঠাক আছে কিনা। যদি সংশোধন করার প্রয়োজন থাকে তো তাহলে স্থানীয় রেশন অফিস বা যদি কেওয়াইসি যেখানে করে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এমনকি আপনার রেশন দোকানেও যোগাযোগ করতে পারেন। বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনি রেশন কার্ডের তথ্য যাচাই করতে পারেন। প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে আপনি গুগল থেকে টাইপ করবেন food.westbengal.gov.in। প্রথমেই যেই ওয়েবসাইটটা চলে আসবে, এখানে ক্লিক করলেই আপনি ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে এই বাঁদিকে অপশানটি রয়েছে ভেরিফাই রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার এরকম একটি পেজ খুলে যাবে যেখানে রেশন কার্ড সিলেক্ট করাই রয়েছে। চাইলে আপনি এখানে আধার কার্ড নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন বা ওএনওআরসি নাম্বার আইডি দিয়েও আপনি সার্চ করতে পারবেন। আমি একটা রেশন কার্ড নাম্বার এন্ট্রি করে আপনাদের দেখাচ্ছি। এরপর আপনাদের এই ক্যাপচা কোডটি নিচে এন্ট্রি করে দিতে হবে। দিয়ে এখানে ক্লিক করলেই আপনার রেশন কার্ডের তথ্যটি চলে আসবে। এই দেখুন, এখানে রেশন কার্ডের পুরো তথ্য দেখা যাচ্ছে। চাইলে আপনি এখান থেকে রেশন কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন। রেশন কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের তথ্য দেখিয়ে দেবে। আপনি চাইলে ওটিপির মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন।